ओम शांति। আজকের ব্যক্তবাণী 29/6/1971। নলেজের লাইটের মাধ্যমে পুরুষার্থের মার্গ স্পষ্ট। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কিভাবে আমাদেরকে নাম্বার 1 বিজনেসম্যান হতে হবে। তো বাবা বলছিলেন সবসময় আমাদের নিজেকে বিজি রাখতে হবে। আমাদের প্রতিটা সেকেন্ড আর প্রতিটা সংকল্প আমাদেরকে উপার্জন করতে হবে। তাতে কি হবে, নিজেরও ভালো হবে, অন্যেরও ভালো হবে। তার জন্য যত রকম চান্স পাওয়া যায় ওগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে। তারপরে বাবা আমাদেরকে আজকে বলছেন কি বুদ্ধিকে একটু চেক করো कि बुद्धि सब समय बिजी থাকছে কি থাকছে না। और सभी तरफ तो ख़त्म हो गए हैं ना, या कुछ रहा हुआ है जहाँ बुद्धि जा सके। বাবা বলছে এখন চেক করে দেখতে হবে কি আমাদের বুদ্ধি কোথায় কোথায় যাচ্ছে, এখনও কি কিছু বাকি রয়ে গেছে এদিক ওদিক যেখান থেকে বুদ্ধি এখনও বের হয়ে আসেনি, সেজন্য বারে বারে বুদ্ধি ওখানে যাচ্ছে। তো সব দিক থেকে বুদ্ধি চলে এসছে একদিকে, না এখনও কিছু কিছু জায়গা বাকি আছে। সবই তরফ তো খতম হো গয়ে হ্যাঁ না। তো বাবাটা কনফার্ম করতে চাইছে কি হ্যাঁ বাবা আমার বুদ্ধি এখন সব দিক থেকে বেরিয়ে একদিকে চলে এসছে। अपने पुराने संस्कारों का तरफ भी खत्म हो गया है ना, মানে আমাদের বুদ্ধি আবার নিজের আমাদের পুরনো সংস্কারের দিকে তো চলে যায় না বারে বারে, সেদিকটাও শেষ হয়েছে। তো বাবা আমাদের এগুলো কনফার্ম করছে, মানে যে কোনো পরিস্থিতিতে আবার একটা পুরনো সংস্কার জাগৃত হয়ে যাচ্ছে, ইমার্জ হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে না। তো बुद्धि को जाने के तरफ वह रास्ते ठिकाने वही है, মানে বুদ্ধির যাওয়ার দিক বা রাস্তা বা ঠিকানা কিন্তু ওটাই। এবার বাবা আমাদেরকে বলছেন কোন কোন জায়গা বুদ্ধির যাওয়ার ঠিকানা হতে পারে। बुद्धि वह तो पुराने संस्कार की तरफ जाएगी। বুদ্ধি কোথায় কোথায় যাবে, পুরনো সংস্কারের দিকে এক তো যেতে পারে। वह तो अपने शरीर के हिसाब किताब तरफ जाएगी, বা আমার শরীরে কোথাও কোনো হিসেব নিকেশ চলছে সেদিকে যে বারে বারে বুদ্ধি যাবে। বা वह मन के व्यर्थ संकल्पों तरफ खींचेगी, বা আমার মন যদি ব্যর্থ সংকল্প করছে তার দিকে আমার বুদ্ধি বারে বারে চলে যাবে। তাহলে বাবা আমাদেরকে বললেন বুদ্ধি আমাদের মেনলি এই তিনটে জায়গায় বারে বারে চলে যায়, পুরনো সংস্কার, আমাদের নিজের শরীরের হিসেব নিকেশ আর মনের ব্যর্থ সংকল্পের দিকে। ये तो सभी खत्म हो गए हैं ना, তাহলে বাবা বলছে এই সবগুলো তো নিশ্চয় তোমাদের এতদিনে শেষ হয়ে গেছে, মানে পুরনো সংস্কার আর নেই, শূন্য বুদ্ধি ওদিকে যাচ্ছে না। শরীরে হিসেব নিকেশ এলেও আমরা সাক্ষী ভাব, এই যে বাবা বলছে আত্মা সারথি, এ রথ সব কর্মেন্দ্রিয়া কন্ট্রোলে, তো বুদ্ধি ওদিকে যাবে না। আর মন ব্যর্থ সংকল্প কোনো প্রশ্ন কিছু এখন আর করে না, তাহলে বুদ্ধি একাগ্র হয়ে যাচ্ছে। भले शरीर का रोग होता है उसकी नॉलेज रहती है कि ये फलाना दर्द है, इसका ये निवारण है। বাবা বলছে হ্যাঁ শরীরের রোগ তো ইত্যাদি তো হবেই, ধরো আছে, তো সাথে সাথে কিন্তু আমাদের বুদ্ধিতে নলেজও থাকে কি অমুক জায়গায় ব্যথা হচ্ছে, এটা এভাবে ঠিক হয়ে যাবে। তার মানে বুদ্ধিকে ওখানে ঢুকতে হবে না কি হ্যাঁ এখানে এই হয়েছে এই হচ্ছে, এর ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট চলছে, একটা সময় লাগবে, সময় অবধি ট্রিটমেন্ট চলে আমি ঠিক হয়ে যাব। এর মধ্যে আর বুদ্ধি গিয়ে ভাবনা চিন্তা করে ওখানে আটকে থাকার দরকার নেই। क्योंकि ये लक्ष्य है जितना शरीर ठीक रखेंगे उतना सर्विस करेंगे। আর আমরা আমাদের শরীরের তো যত্ন নেব, বাবা বলেন এটা হচ্ছে অমূল্য শরীর। আমরা 84 জন্মে 84টা শরীর পেয়েছি, কিন্তু লাস্ট এই শরীরটার বাবা বলে বলিহারি, হ্যাঁ
মানে এটারই বেশি দাম, অমূল্য। কেন এই শরীর নিয়ে আমি বাবার সাথে মিলিত হয়েছি, এই শরীর নিয়ে আমি পুরুষার্থ করতে পেরেছি, এটা আমার ঈশ্বরীয় জন্ম। আর আমি এই শরীরে পুরুষার্থ করে সেই আবার আমার ফিরে পাওয়া সে সত্যযুগের প্রালব্ধ পাচ্ছি। তো এটা হচ্ছে অমূল্য। সেজন্য বাবা বলছে আমাদের লক্ষ্য আছে, যতদিন এই শরীরটাকে আমি ভালো রাখতে পারবো ততটাই আমি কিন্তু সেবা করতে পারবো। সেজন্য আমার সব সময় কোনো রকম ব্যথা হোক, কোনো রকম অসুখ বিসুখ হোক, আমি সবসময় ভালো ট্রিটমেন্ট করে এটাকে সুস্থ করে রাখবো। বাকি আপনেপন কা কোই স্বার্থ নেই है, মানে এই শরীরটার প্রতি আমার নিজের কোনো আমিত্বভাব নেই, কোনো স্বার্থ নেই। আমি বাবার সেবা করতে চাই শেষ সময় অবধি, তার জন্য আমার শরীর লাগবে, সেজন্য আমি শরীরের যত্ন নিই। এরকম सर्विस के निमित्त करते हो, ये সাক্ষীপন হুয়া না। আমি সেবার জন্য শরীরটার যত্ন নিচ্ছি, তো বাবা বলছে এটা হচ্ছে একরকম সাক্ষীভাব। আর সাক্ষীভাব থাকলে বুদ্ধি ওদিকে যায় না। अभी सिर्फ एक ही मार्ग रह गया है, তাহলে আমাদের কাছে শুধু একটাই মার্গ বাকি। बाकी जो अनेक मार्ग होने के कारण बुद्धि भटकती थी, वो मार्ग अभी बंद हो गए हैं ना। তো আগে অনেক মার্গ ছিল, কখনো পুরনো সংস্কার, কখনো ব্যাড সংকল্প, কখনো বিভিন্ন বিঘ্ন, সবগুলো আমার বুদ্ধিকে বিভিন্ন দিকে আকর্ষিত করতো। সেজন্য বাবা বলছে আগে অনেক মার্গ ছিল, সেজন্য বুদ্ধির চারিদিকে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতো। এখন তো সে সব মার্গ বন্ধ হয়ে গেছে, তাই না? ऑलमाइटी गवर्नमेंट की जैसे सील लग गई है। বাবা বলছে মানে যে পথ দিয়ে আমার বুদ্ধি ঘোরাফেরা করতো সেই সব পথগুলোতে অলমাইটি গভর্নমেন্ট সিল লাগিয়ে দিয়েছে, হ্যাঁ না? মানে যে জায়গায় গভর্নমেন্টের সিল লেগে যায়, বাবা বলেন ওই সিলগুলো তো আর ভাঙা যায় না। এবার যতদিন সিল লেগে আছে ওইখানে এন্ট্রিটা বন্ধ। তো বাবা আমাদের বিভিন্ন মার্ক যেখানে বুদ্ধি যেত সব ওখানে সিল লাগিয়ে দিয়েছে। सील लगी हुई कब खुलती नहीं है, जब तक मुद्दा पूरा ना हो। এবার বা এটাও বলছে যে সিল লেগে আছে, সিল কিন্তু ততদিন পর্যন্ত খোলে না যতদিন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় না। না, যেমন কোথাও একটা কেস চলছে বা কিছু চলছে, আর কোনো কারণে ওইখানের যে প্রপার্টি বা জিনিস ওখানে সিল লাগিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত এটা সম্পূর্ণ হবে না, কেস মানে কমপ্লিট হবে না, সিলটা খোলা যাবে না। তো আমাদেরও বিভিন্ন পথ এই জায়গায় সিল লেগে গেছে। কেন? বাবা আমাদেরকে দিয়েছে কি আমাকে পবিত্র হতে হবে, আমাকে রাজা হতে হবে, আমার একটা লক্ষ্য আছে। তো যতক্ষণ আমি লক্ষ্য অবধি পৌঁছে যাচ্ছি, আমি গিয়ে সত্যযুগে রাজা হচ্ছি, অতদিন এই পথগুলোতে অলমাইটি গভর্নমেন্টের সিল লেগে থাকবে, আর এই সিলগুলো কিন্তু আর খোলা যাবে না। তার মানে বুদ্ধি আর সেই পথগুলো দিয়ে আর ঘুরে বেড়াতে পারবে না। তো এরকমভাবে বন্ধ করে দিতে হবে আমাদেরকে পথগুলো। তো ऐसे अपनी চেকিং करनी चाहिए। তো এইরকমভাবে আমাদেরকে বাবা বলছে চেকিং করতে হবে, যে জায়গায় বুদ্ধি যাওয়া উচিত না সে জায়গায় বন্ধ হচ্ছে, আর সেখানে যেন পার্মানেন্ট বন্ধ হয়ে যায় বুদ্ধির যাওয়া। তো এইভাবে চেক করো। जैसे कोई की तकदीर में होता है, तो सर्कमटेंस भी ऐसे बनते हैं जैसे कि लिफ्ट का रूप बन जाता है। বা বলছে যেমন কারো ভাগ্যে যদি থাকে তাহলে দেখবে মানে সার্কামটেন্স মানে পরিস্থিতি এমন হয়ে ওঠে যেন তার জন্য লিফটের কাজ করে। यहाँ भी जिसकी कल्प पहले की तकदीर व ड्रामा की नूंद है, भले अपना भी पुरुषार्थ रहता है, लेकिन साथ साथ ये लिफ्ट भी दैवी परिवार द्वारा मिलती है और बाप दादा द्वारा गिफ्ट भी मिलती है। তো বাবা এটা বলে মানে আমরা তো আমাদের পুরুষার্থ করছি, কিন্তু ড্রামাতে যদি আগের থেকেই থাকে মানে যা আমি পাবো এক্সট্রা কিছু, তাহলে সেটা দেবী পরিবারের দিক থেকে হোক
আমাদের বাপ দাদার কাছ থেকে হোক, আমরা কিছু না কিছু গিফটের লিফট তো পাবোই। মানে আমি একটা এক্সট্রা হেল্প পাবো, সে দৈবী পরিবার থেকে বা বাপ দাদার কাছ থেকে গিফটের রূপে আমি একটা गिफ्ट पाओ যদি আমাদের ভাগ্যে থাকে। पुरुषार्थ प्लस। तो ये भी चेक करना है कि जब बाप दादा द्वारा या दैवी परिवार द्वारा किस किस प्रकार की गिफ्ट प्राप्त हुई है। বাবা চেয়েছেন এটাও চেক করো, মানে আমরা এই পুরুষার্থ করছি, কখনো কখনো বাবার দিক থেকে আমরা বিভিন্ন রকম গিফট পাই, হ্যাঁ না, বিভিন্ন রকম বরদান পাই। এই সবগুলো আমার জন্য একটা লিফটের কাজ করবে। তো শোনো, বাবা বলছে যা যা আমি দৈবী পরিবার থেকে বা বাপ দাদা থেকে যেরকম গিফট পাচ্ছি, এগুলোকেও একটু যত্ন করে রেখো, সেগুলোকেও একটা লিস্ট তৈরি করে রেখো कि हाँ हमें ये समय ये पेয়েছি, ये समय ये পেয়েছি। बाबा আর কি বলছেন, बड़े बड़े आदमियों को गिफ्ट मिलती है। হ্যাঁ, বড় বড় লোকেরা, ব্যক্তিরা যখন যায় ওরা নানা রকম गिफ्ट পায়, तो शोकेस में उसे संभाल कर रख देते हैं। তখন ওরা ওইটাকে শোকেসে সব যত্ন করে রেখে দেয়। उससे अपने देश का नाम बाला करते हैं। তারপরে ওরা মানে যেখানে সাজিয়ে রাখছে, অন্যরা যখন আসে দেখে তখন বলে ও ইনি যখন ওখানে গেছিলেন উনি এটা পেয়েছিলেন, উনি ওখানে গেছিলেন এটা পেয়েছিল। তাহলে উনি ওনার দেশের নামও কিন্তু উজ্জ্বল করে, মানে गिफ्टগুলো দিয়ে। তো ওইটাই বাবা বোঝাচ্ছেন। तो यहाँ जो समय प्रति समय गिफ्ट प्राप्त हुई है उस द्वारा बाप दादा का और कुल का नाम बाला करना है। তো একইভাবে আমরাও বিভিন্ন সময় যা যা গিফট পাচ্ছি দৈবী পরিবার থেকে বা বাপ দাদা থেকে, বা বলছে সেগুলো ইউজ করো, সেগুলো ইউজ করে নিজের দেশের নাম, বংশের নাম সবার সামনে তুলে ধরা, উজ্জ্বল করো। जैसे आप लोग शुरू में जब सर्विस पर निकले तो नॉलेज की शक्ति तो कम थी, लेकिन सफलता किस शक्ति के आधार से हुई। बाबा जी प्रथम प्रथम যখন শুরুতে সার্ভিসে বেরিয়েছিল সবাই, হ্যাঁ, একেবারে স্টার্টিংয়ে তো 14 বছরে ভর্তি, তারপরে যখন প্রথম সেবা শুরু হলো, তো বাবা বলছে তখন নলেজের শক্তিটা কম ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা অনেক সফলতা পেয়েছিল। তো বাবা বলছে সফলতা কোন শক্তির আধারে পেয়েছিল তখন। তো বাবা বলছেন ত্যাগ আর স্নেহ, মানে তাদের যা ত্যাগ ছিল আর তাদের যা স্নেহ ছিল, তার জন্য তারা, নলেজ কম ছিল ওই সময়, তার সত্ত্বেও তাদের সেবায় সফলতা পেয়েছে। बुद्धि की लगन दिन रात बाबा और यज्ञ के तरफ थी। ওই সময় যারাই ছিল আমাদের যজ্ঞে, সবাইয়ের মানে বুদ্ধির লগন এক বাবা, মানে বুদ্ধি পুরো একাগ্র থাকতো দিন রাত, কার কার দিকে, বাবা আর যজ্ঞ, এছাড়া কোনো দিকে বুদ্ধি যেত না। जिगर से निकलता था बाबा और यज्ञ। হ্যাঁ, হৃদয় থেকে একটাই কথা বেরোতো সবসময়, বাবা আর যজ্ঞ। इसी स्नेह ने ही सभी को सहयोग में लाया। সেজন্য ওরা যেখানেই গেছে, কেন বিভিন্ন জায়গায় গেছে, তখন কেউ এই সংগঠনকে চেনে না, বাবাকে চেনে না, জ্ঞান জানে না, কিন্তু ওরা যেখানেই গেছে শুধু বাবা আর যজ্ঞ, এই যে ছিল ওদের মধ্যে, ওদের ত্যাগ, ওদের স্নেহ, এইটাই আশেপাশে সব লোকদের থেকে সহযোগিতা তাদেরকে এনে দিয়েছিল। इसी स्नेह की शक्ति से ही केंद्र बने। এই স্নেহের শক্তির মাধ্যমেই কিন্তু আমাদের সেন্টারগুলো মানে সেবা কেন্দ্রগুলো স্টার্ট হয়েছে। तो आदि स्थापना में जिस शक्ति ने सहयोग दिया अंत में भी वही होना है। তো বাবা এটা বারে বারে বলে, আদিতে যা হয়েছে শেষ সময়েও তাই হবে। তো প্রথমে যেমন ত্যাগ আর স্নেহ, আমাদের লাস্টেও এই দুটো জিনিসই সহযোগিতা করবে শেষ সময়ে। पहले साकार स्नेह से ही मन मना भाव बने। প্রথম দিকে সাকারে বাবা ছিলেন, তার মাধ্যমে মন মনা ভাব আমরা হয়েছিলাম।
साकार स्नेह ने ही सहयोगी बनाया और त्याग कराया। তখন সাকার স্নেহের মাধ্যমে সব আত্মারা সহযোগী হয়েছিলেন, সবাই ত্যাগ করা শিখেছিলেন। संगठन और स्नेह की शक्ति से घेराव ढालना है। তো একইভাবে এখন আমাদেরকে সংগঠন আর স্নেহের শক্তিকে ইউজ করে চারিদিকে আমাদেরকে ঘিরে ফেলতে হবে। अभी देखो, बाहर विलायत में भी सर्विस की सफलता का मूल कारण स्नेही और सहयोगी बनने का घेराव है। বলছে দেখো বাইরে, হ্যাঁ মানে ফরেনে যা যা সেবা হচ্ছে সেই সেবার মূল মানে কারণটাই কি? স্নেহী আর সহযোগী, মানে বাবার ভালোবাসা, আত্মিক ভালোবাসা আর সহযোগী, মানে সংগঠনকে সবাই সহযোগ দেবে, এই দুটো জিনিসেই সেবা হচ্ছে বাইরে। ज्ञान का प्रैक्टिकल सबूत यही स्नेह और संगठन की शक्ति है। और ज्ञानेर বা বলছে প্র্যাকটিক্যাল सबूत প্রমাণ হচ্ছে স্নেহ আর সংগঠনের শক্তি। মানে আমরা যে জ্ঞানটা ভালো বুঝেছি সেটা কি করে বোঝা যাবে? আমাদের স্নেহ আর আমাদের সংগঠনের শক্তি, আমরা যে সবাই একসাথে একমত হয়ে সংগঠনে চলছি সেটাই প্রুভ করবে কি আমরা জ্ঞানটা প্র্যাকটিক্যাল বুঝেছি। सर्विस की सफलता का मूल आधार ये है। तो সেবার সফলতার মূল আধারই হচ্ছে এটা। कहाँ भी रहते ये सोचना चाहिए किस रीति ऐसी प्लानिंग करे जिससे संदेश देने का कार्य जल्दी समाप्त हो। বলছে আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে একটাই কথা ভাবতে হবে, আমরা কি এমন প্ল্যানিং করব যাতে সবাই বাবার এই সন্দেশটা মানে বাবার এই সংবাদটা তাতে পেয়ে যায় আর আমাদের কাজটা যেন তাতেই শেষ হয়ে যায়। अभी तो बहुत रहा हुआ है। হ্যাঁ, এটা ওই সময় অনেক সেবা তখন বাকি ছিল। स्नेह से त्याग का भी जंप देने का उमंग आता है। যদি স্নেহ থাকে হৃদয়ে দেখবে বা বলছে ত্যাগের ক্ষেত্রে তখন জাম্প দেওয়ার উৎসাহ আসে। হ্যাঁ না, বাবার সাথে ভালোবাসা বা দৈবী পরিবারের ভালোবাসা দেখলে তখন যা যা জিনিস বাবা বলছে না করতে, ছেড়ে দিতে, সেগুলো আমরা অনায়াসে ছেড়ে দিতে পারি। তো সেগুলোতে আমরা জাম্প দিতে পারি, তার জন্য আমরা উৎসাহ পাই। आप सभी ने त्याग कैसे किया? বা প্রশ্ন করছে যারাই বাবার সামনে মধুবনে বসে আছে, সব ত্যাগ করেই সামনে বসে আছে, সেখানে বাবা বলছে তোমরা সকলে কিভাবে ত্যাগ করেছো? रग रग में स्नेह भर गया तब जंप दे सके। হ্যাঁ, তোমাদের শিরায় শিরায় মানে বাবার স্নেহ ভরে গেছিল, সেজন্যই তোমরা জাম্প করতে পেরেছো। হ্যাঁ না, এই সংসারে থেকে পবিত্র থাকো, সবার জন্য ভালো ভাবো, সব বিকার ছাড়ো। হ্যাঁ, এই যে বড় বড় বাবা বলে, যেমন কালকে বললেন বাবা এর আগে ফায়ার ব্রিগেড হও। হ্যাঁ, ফায়ার ব্রিগেড মানে সবসময় শীতল স্বরূপ, ক্রোধ অগ্নি সবগুলোকে শীতলতা দিয়ে আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। তার মানে আমাকে কতটা শীতল স্বরূপ থাকতে হবে, মানে শান্ত স্বরূপ। তা এগুলো কখন সম্ভব হলো? মানে এগুলো জাম্প দেওয়া, যদি আমি করতে পারছি মানে আমি জাম্প দিচ্ছি, কিন্তু এগুলো কখন সম্ভব হলো? যখন আমার শিরায় শিরায় বাবার ভালোবাসা ভরে গেছে, তখনই আমার পক্ষে সব ত্যাগ করা, এগুলো ছেড়ে দেওয়া ইজি। फॉरेन वालों को भी लिखकर भेजना कि अब जैसे ईश्वरीय खुमारी और खुशी में रहते आगे बढ़ते जाते हो। বা বলছেন এখন ফরেনে যারা আছে তাদেরকেও, ফরেনের ভাই বোনদেরও লিখে পাঠাও কি এখন যেভাবে ঈশ্বরীয় নেশা আর খুশিতে তোমরা এগিয়ে যাচ্ছ, वैसे ही सदा खुमारी और खुशी में रहते सर्विस में सफल होते रहेंगे। তো বাবা বলছে সেভাবে যেন সব সময় নেশায় আর খুশিতে থাকে আর সার্ভিস করে সফলতা পাক। विजय का तिलक तो लगा हुआ है।
আমরা ঈশ্বরীয় সেবায় আছি, সেজন্য বিজয়ের তিলক আমাদের সবার মস্তকে লেগেই আছে। अपना विजय का तिलक सदैव देखते रहना, মানে আমার মস্তকে সবসময় বিজয়ের তিলক ঝলমল করছে, এরকম এটা যেন আমি সবসময় দেখতে থাকি। बाकी अभी तक जो किया है उसके लिए बाप दादा भी देखकर हर्षित होते हैं, लेकिन आगे तो बढ़ना ही है। বাবা বলছে এছাড়াও এখনো পর্যন্ত তো অনেক কিছু করেছো, তার জন্য কিন্তু বাপ দাদা সব কিছু দেখে খুব আনন্দিত হচ্ছেন, কিন্তু এখন কিন্তু আরও এগিয়ে যেতে হবে। कोई वारिस बनाओ तब ही शाबाश देंगे। বাবা বলছে অনেক তো সেবা হলো, এবার কিছু ওয়ারিস তৈরি করো, হ্যাঁ না, উত্তরাধিকার তৈরি করো, তখন বাবা তোমাদেরকে শাবাশি দেবেন। अभी तक जो किया है उसमें हर्षित होना है, মানে এছাড়াও এখন অবধি যা করেছো তার জন্য কিন্তু আনন্দিত হচ্ছেন বাবা। वाह वाह करने का कार्य अभी करना है, মানে যা করেছো সেটাতে আনন্দিত হয়েছি, কিন্তু এখন ওয়াহ ওয়াহ যেন আমি করতে পারি এরকম কাজ একটু করে দেখাতে হবে। বাবা বলছেন মানে আরেকটু ভালো করতে হবে কিছু। हर्षित इसलिए होते हैं क्योंकि खुमारी और खुशी अच्छी रीति कायम है, মানে বাবা এখন অবধি যা করেছি সেটা দেখে আনন্দিত কেন হচ্ছেন বা কারণও বলছেন, কেন কেন তোমরা নেশা আর খুশি এটাকে ধরে রেখে ভালোভাবে এগিয়ে যাচ্ছ, শোন বাবা আনন্দিত হয়েছেন, কিন্তু এখন আরও ভালো করে করতে হবে, তাহলে বাবা वाह वाह করবেন। अभी तक रिजल्ट बहुत अच्छी है, এখনো পর্যন্ত রেজাল্ট খুবই ভালো হয়েছে। उनों का कमांडर बहुत हिम्मतवान है, হ্যাঁ মানে যারা এই সেবাটা করেছে বিদেশের ভাই বোনদের নিয়ে বলছেন বাবা। বাবা বলছে তাদের কমান্ডার যে নিমিত্ত আত্মা হবেন ওইখানে, তাদের কমান্ডার বাবা বলছে খুব हिम्मतवान। कोई भी कार्य में एक भी अपनी हिम्मत से पान का बीड़ा उठाता है, বাবা বলছে যে কোনো কাজে যে কোনো সেবায় কোনো একজনও যদি নিজের হিম্মত দিয়ে, হ্যাঁ বলে পানের মানে পান কা বিড়া উঠানা, মানে পান কা বিড়া উঠানা একটা মুহাবরা, মানে একটা কথা যার মানে হচ্ছে প্রথম পদক্ষেপ রাখা, মানে এই সেবাটা হবে, কিন্তু কে স্টার্ট করবে, যদি বাবা বলছে যে কোনো একজন যদি সাহস করে সে প্রথম পদক্ষেপটা রেখে দেয় তো दूसरे साथी बन जाते, তাহলে অটোমেটিক্যালি অন্যরা তার সাথী হয়ে যায়। হ্যাঁ কে স্টার্ট করবে সেটাই হলো আসল, সবার ইচ্ছে বাবার সেবা হোক এটা হোক ওটা হোক, কিন্তু কে স্টার্ট করবে, যদি একজন স্টার্ট করে তখন অটোমেটিক অন্যরা সাথী হয়ে সেটাকে কাজটাকে এগিয়ে দেবে। वैरायटी ग्रुप होते हुए भी गुलदस्ता अच्छा है, বাবা যেখানে তো ভ্যারাইটি গ্রুপ, কিন্তু ফুলের যে গুলদস্তা তৈরি হলো, ফুলের যে তোড়া সেটা খুব সুন্দর হয়েছে, মানে ফরেনের ভাই বোন বলে, কিন্তু ফরেনটাও তো কত বড়, মানে কেউ আমেরিকা, কেউ অস্ট্রেলিয়া, কেউ ইংল্যান্ড, কেউ লন্ডন, কোথাও কোথার থেকে আসছে, তো ভ্যারাইটি গ্রুপ, তো সব মিলে একটা ফুলের তোড়া যেটা তৈরি হয়েছে বাবা যে খুব সুন্দর হয়েছে, इसलिए मुबारक देते हैं, সেজন্য বাবা অভিনন্দন জানাচ্ছেন। আচ্ছা, তো এখানে আজকের আমাদের এই মূল্যটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে আমাদের বুদ্ধি নিয়ে বোঝাচ্ছিলেন, বুদ্ধি। বাবা বলছেন আমাদের বুদ্ধির কি কি কাজ, কেন বাবা বলছেন নাম্বার 1 বিজনেসম্যান হতে হবে, নাম্বার 1 বিজনেসম্যান হতে গেলে আমাদের বুদ্ধিকে কিন্তু বেশি রাখতে হবে, সেজন্য আমাকে চেক করতে হবে কি আমার বুদ্ধি কোথায় কোথায় যায়। তো বাবা বলছে সব দিক থেকে তোমাদের বুদ্ধি বেরিয়ে গেছে না, এখনও বুদ্ধি কিছু কিছু জায়গা থেকে এখনও বেরোয়নি, মানে বিভিন্ন জায়গায় ঢুকে থাকে বুদ্ধি। বাবা বলছে বুদ্ধি কোথায় কোথায় যায়, বুদ্ধির যাওয়ার কোন কোন রাস্তা আছে সেগুলো বাবা আজকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। একটা হচ্ছে বাবা বলছে বুদ্ধি যায় পুরনো সংস্কারের দিকে,
হ্যাঁ না, একই পরিস্থিতি এলে আমি সবসময় চুপ থাকি, মাঝে মাঝে মনে হবে না অনেক চুপ হয়ে গেছে, এবার একটু কথা বলে ফেলি, দুটো কথা শুনিয়ে দিই, অনেক হয়ে যাচ্ছে, মানে পুরনো সংস্কার জাগৃত হয়। তো বারে বারে বুদ্ধি পুরনো সংস্কারের দিকে চলে যায়, সেটা একটা হয়। দ্বিতীয়বার বলছে আমাদের শরীরের হিসেব নিকেশ, হ্যাঁ, যখন কোনো কর্মভোগ চলছে তখন বুদ্ধি ওদিকে যাবে বারে বারে, বা মনের মধ্যে যখন ব্যর্থ সংকল্প চলে তখন আমাদের বুদ্ধি বারে বারে ওইদিকে যায়। তো বাবা বলছে এখন এই সবগুলো শেষ হয়ে যাওয়া উচিত। শরীরে যদি কোনো রোগও থাকে তাহলে আমরা এটা জানি এই শরীরটাকে আমাকে সুস্থ রাখতে হবে, কেন শরীর দিয়ে আমাকে বাবার সেবা করতে হবে। সেজন্য এই শরীরটাকে বাবার সেবার সার্ভিসের স্বার্থে আমি এটাকে সুস্থ রাখি। এটা আমি মানে আমার জন্য না, কোনো আমিত্ব ভাব নেই এই শরীর সাথে আমার, আমি আত্মা এই শরীরটাকে সুস্থ রাখবো। এরকম যদি আমি ভেবে শরীরের কর্মগুলোকে কাটাই, শেষ করি, তাহলে বাবা বলছে এটা একটা সাক্ষী ভাব চলে আসবে। সাক্ষী ভাব চলে এলে বুদ্ধি আর ওদিকে যাবে না, মানে বুদ্ধি ওদিকে যাচ্ছে, বুদ্ধিকে বুঝিয়ে দেওয়া, দেখো শরীর এখানে ব্যথা হচ্ছে, এই হচ্ছে, ট্রিটমেন্ট চলছে, ঠিক হয়ে যাবে, এই শরীর দিয়ে বাবার সেবা করতে হবে, শূন্য এদিকে আর বেশি বুদ্ধি যাওয়া উচিত নয়। তো এটা বাবা আজকে একটা পথ বলে দিলেন। বাবা বলছে বুদ্ধির বিভিন্ন অনেক মার্গ আছে যেখানে বুদ্ধি এদিক ওদিক ঘুরতে থাকে, পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়ায়, সেজন্য সব মার্গগুলো এখন বন্ধ করে দাও, আর সেখানে বাবা বলছে অলমাইটি গভর্নমেন্টের সিল লাগিয়ে দাও। সেল কিন্তু কখনো খোলে না, এটা খেয়াল রেখো, যতদিন পর্যন্ত কাজ সম্পূর্ণ হয় না। তার মানে আমি যখন ভেবেছি যেমন এখন পর চিন্তন করবো না, এই পথটা বন্ধ, তার মানে এবার যতদিন এই সংস্কারটা আমার পুরোপুরি চলে যাচ্ছে না, আমি লক্ষ্মীনারায়ণ হয়ে যাচ্ছি না, অতদিন পর্যন্ত এই পথটা এখন পার্মানেন্ট সেল। তো বাবা বলছে এরকম করে যে যে জিনিসগুলো মানে আমি ছাড়ছি সেগুলোর জন্য 100% সিল লেগে থাকে। আমি অন্তমতি স্বগতি বাবাকে স্মরণ করে শরীর ছাড়বো, ওর আগে অবধি এই পথগুলো আমার জীবনে আর খুলবে না, সেজন্য অলমাইটি গভর্নমেন্টের সিলগুলো লাগিয়ে দাও। আর আমি চেকিংটা এইভাবে করব কি এই রাস্তায় সিল লেগে গেছে, বুদ্ধি এই রাস্তায় যেন আর না যায়, ওই রকমভাবে বাবা বলছে একটু চেকিং করো। তারপরে বাবা বলছেন কি আমরা অনেক সময় দৈবিক পরিবার থেকে বা বাপ দাদা থেকে বিভিন্ন সময় গিফট পাই। তো বাবা বলছে যেমন বড় বড় লোকেরা যখন গিফট পায় না, ওরা সব শোকেসে সামলে রাখে, সেটা দেখে তারা নিজের দেশের নাম কিন্তু মানে বালা করে, তাদের দেশের খুব নাম হয়। একইভাবে আমরাও যে গিফটগুলো পাই সেগুলো আমরা ইউজ করতে পারি, যত্ন সহকারে রেখে ওটা যদি বিভিন্ন সময় ইউজ করি, বিভিন্ন সেবা ইউজ করা যাবে, তাতে আমাদেরও মানে আমাদের এই ব্রাহ্মণ বংশ বা আমাদের যে সেবা তাতেও কিন্তু আমাদের নাম উজ্জ্বল হতে পারে। সেই গিফটগুলো বাবা বলছে একটু কাজে লাগাতে। তারপরে বাবা বলছেন শুরুতে যে সেবাগুলো হয়েছিল তখন নলেজের শক্তি কিন্তু কম ছিল, তার সত্ত্বেও তারা সফলতা পেয়েছিল। তার কারণ ছিল ত্যাগ আর স্নেহ, তখন তাদের বুদ্ধি একাগ্র থাকতো শুধু বাবা আর যজ্ঞের দিকে। তারপরে তারা সকলের সহযোগ পেয়েছিল, সেই শক্তির জোরে, স্নেহের শক্তির জোরে তারা কিন্তু সব সেবা কেন্দ্র তখন মানে স্টার্ট করতে পেরেছিল। সেজন্য বাবা বলছে এখন আমাদেরও প্ল্যানিং করতে হবে কি করে আমরা সবাইকে বাবার সংবাদটা দিতে পারি দ্রুত গতিতে। আর তার জন্য বাবা বলছেন ত্যাগ তো করতেই হবে, কিন্তু ত্যাগের মধ্যে আমি যদি জাম্প দিতে পারি তার জন্য লাগবে স্নেহ। বাবা বলছে যাদের শিরায় শিরায় স্নেহ থাকে তারা ত্যাগের মধ্যে জাম্প দিতে খুব ইজিলি পারে। যেন বাবা জিজ্ঞেস করছে তোমরা সকলেই কিভাবে ত্যাগ করেছো। তারপরে বাবা বলছেন বাবা খুব খুশি হয় যখন আমরা ঈশ্বরীয় নেশা আর খুশিতে এগিয়ে যাই। বাবা বলছে সবসময় মনে রাখবে বিজয়ের তিলক আমাদের মস্তকে কিন্তু সবসময় লেগে আছে। বাবা আমরা যা কিছু কাজ করেছি এ পর্যন্ত সেটা দেখে আনন্দিত হয়েছে, কিন্তু বাবা বলছে এখন একটু বাহ বাহ কাজ করো, এমন কাজ করো যাতে বাবা বাহ বাহ করতে পারবে।
তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।